দৈনন্দিন কাজে তো আমরা প্রায় ছবি তুলে থাকি এবং সেই ছবিগুলো আমরা পুরনো স্মৃতি হিসাবে রাখতে চাই এবং বিভিন্ন সময় আমরা ভিডিও করে থাকি এবং অনেক সময় দেখা যায় কি আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ছবি থাকে এবং গুরুত্বপূর্ণ কিছু ফাইল থাকে যেগুলো হয়তো অনিচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে কেটে যায় বা ডিলিট হয়ে যায়। তো সেই ফাইলগুলোকে আবার পুনরায় উদ্ধার করা সম্ভব কিনা আমি আজকে বিস্তারিত ওই বিষয়ে কথা বলবো এবং ডাটা রিকভারি বা ডাটা রিকভারির প্রসেসটা কি সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। তো সেই জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর সাকিবস টেক পয়েন্টে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমত আমরা আমাদের যে ফটো বা বিভিন্ন ধরনের ফাইল আমরা স্টোর করে রাখি, তো সেটা আমরা কোনো স্টোরেজ ডিভাইসে স্টোর করে রাখি, হয়তো মেমোরি, পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক, ওই সমস্ত ডিভাইসের মধ্যে আমরা আমাদের দরকারি ফাইলসগুলো সেভ করে রাখি। তো মাঝে মধ্যে এরকম হয় যে আমাদের অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত আমরা কোনো ফাইল ডিলিট করে ফেলি, তখন বুঝতে পারি যে আমাদের ওই ফাইলটা খুব প্রয়োজনীয় ছিল। তো তখন চাইলেও আমরা আর ওইটা রিকভার অনেকে করতে পারি না, কিন্তু ওইটা রিকভার করা যায়, কিছু কিছু ক্ষেত্রে করা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ওইটা কোনোভাবেই করা যায় না। তো চলুন শুরু করা যাক যে কিভাবে করা যায়। তো প্রথমত আমরা যে স্টোরেজের মধ্যে আমাদের ফটো বা বিভিন্ন ধরনের ফাইল আমরা সেভ করে রাখতেছি, ওই স্টোরেজ থেকে আপনি যখন একটা ফাইল ডিলিট করে দিবেন, তো ডিলিট করার সাথে সাথে কিন্তু সেটা ডিলিট হচ্ছে না। আপনি মনে করেন একটা ফোল্ডার করে আপনার ফাইলটা রাখলেন একটা স্টোরেজে, তো ফোল্ডারটা আপনি যখন ওইটা ডিলিট করে দিলেন তখন সে ওই ফোল্ডারটা কী কী ধাপে ওই ফোল্ডার পর্যন্ত পৌঁছাবে ওই সমস্ত ধাপ আপনি ডিলিট করে দিলেন। আপনি ওই ফাইলটা পর্যন্ত পৌঁছানোর সমস্ত রাস্তা আপনি ক্লিন করে দিলেন। তো ওই মেমোরিটা মনে করবে যে ওই যেই জায়গাটা আপনি ডিলিট করলেন ওই জায়গাটা খালি আছে, এখন অন্য কোনো কাজে ওই জায়গাটা ব্যবহার করা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন একবার ডিলিট করলেন, তারপর ওই জায়গায় কোনো কিছু রিপ্লেস করার আগে আপনি অবশ্যই ওই ফাইলটা মানে একদম সিম্পলিভাবে আপনি উদ্ধার করতে পারবেন। যে কোনো আপনার ফ্রিও কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে উদ্ধার করা যায়, কিন্তু পেইড সফটওয়্যার আছে ওইগুলো দিয়ে উদ্ধার করতে পারবেন, এবং তাও যদি না পারেন কিছু এক্সপার্ট লেভেলের লোক আছে তারা উদ্ধার করে দিতে পারবে। তো এখন চলুন কোন ধরনের ফাইল আমরা উদ্ধার করতে পারবো না। মনে করেন আপনার একটা ফাইল আপনি একটা জায়গায় স্টোর করেছিলেন, তো সেটা আপনি ডিলিট করে দিলেন, ওইখান থেকে ওইটা লোকেশন ডিলিট করে দিলেন, ফাইলটা ওইখানে আছে, কিন্তু আপনার যে ধরেন 2GB ডাটা ছিল ওইটা ডিলিট করছেন। ডিলিট করার পর আপনি যখন আবার ওই জায়গাতে 2GB আরেকটা ডাটা রেখে দিবেন, তখন ওই ডাটাটা ওইখানে রিপ্লেস হয়ে যাচ্ছে। তো যে কারণে রিপ্লেস হয়ে যাওয়ার কারণে আপনার ওই পুরানো যে ডাটাটা ছিল সেটা আর থাকছে না, সেই কারণে আর ওই ডাটাটা আপনি কোনোভাবেই উদ্ধার করতে পারবেন না। আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি ওই ডাটাটা উদ্ধার করতে পারবেন না, কারণ আপনি যখন ডাটাটা উদ্ধার করতে যাবেন তখন আপনি যে রিপ্লেসকৃত যে ফাইলটা ছিল ওইটা শো করবে, কারণ আপনি তো ওইখান থেকে যে জায়গাটা ছিল বরাদ্দ ছিল ওইটা আপনি রিপ্লেস করে দিয়েছেন। কারণ মনে করেন ওই জায়গাটা আপনি একবার ডিলিট করছেন, ডিলিট করার পর আপনার ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর যে সকল লোকেশনগুলো ছিল আপনি ওইটা ফার্স্টে আপনি ডিলিট করলেন। ডিলিট করার পরে আপনি যদি ওইটা আবার রিকভার করতে চাইতেন তাহলে ওইখান থেকে রিকভার পসিবল ছিল, কিন্তু আপনি যখন ওইটার উপরে ওইটা মোছার পর আপনি আরেকটা ফাইল ওইটার উপরে করে দিলেন, রিপ্লেস করে দিলেন, তখন তো আগের ফাইলটা আর থাকছে না, নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা আগের ফাইলটা ওই জায়গা থেকে পাবো না। এখন একটি ফাইল রিকভার করতে কি কি প্রয়োজন হয়? আপনি তো একটা ফাইল আপনার হয়তো উইন্ডোজ থেকে ডিলিট করছেন, হয়তো বা আপনার ফোন থেকে ডিলিট করছেন, যে কোনো একটা ওয়েতে আপনার একটা প্ল্যাটফর্ম থেকে ডিলিট করছেন। তো সেই প্ল্যাটফর্মটা আর আপনার ওই ফাইলটার লোকেশনটা শো করবে না। তো আপনি যখন একটা ফাইল রিকভার করতে যাবেন তখন আপনার একটা রিকভারি প্রসেসের দরকার পড়বে, হতে পারে সেটা কোনো সফটওয়্যার বা কোনো হার্ডওয়্যার। তো আমরা যদি সফটওয়্যার দিয়ে রিকভার করতে যাই তখন ওইটা একটু কষ্টসাধ্য হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে ওইটা করা সম্ভব হয় না এবং অনেক ক্ষেত্রে হয়। কিন্তু আমরা যদি হার্ডওয়্যার দিয়ে করতে চাই, আপনার ওই রকম ধরনের কিছু এক্সপার্ট লোক আছে, কিছু আপনার ডাটা রিকভারি সেন্টার আছে, দেখতে পারবেন যে সকল মানে দোকান পাওয়া যায়, ওই সকল দোকানের মধ্যে ওরা শুধুমাত্র ওই ডাটা রিকভারি নিয়ে কাজ করে। তো আপনারা যদি সফটওয়্যার দিয়ে করতে চান তাহলে আপনার যে আপনি যখন ডাটাটা ডিলিট করে দিলেন তো সাথে সাথে আপনার ওই স্টেপটা নিতে হবে, বা আপনার অন্য কিছু ডাটাটা আপনি ভুলেও ওইটার মধ্যে আর রিপ্লেস করবেন না। যদি রিপ্লেস করে ফেলেন তাহলে কোনোভাবে আপনার ওইটা আপনি রিকভার করতে পারবেন না। তো সেই জন্য সবসময় মাথায় রাখবেন, যদি আপনার একটা গুরুত্বপূর্ণ ডাটা কোনো ভাবে ডিলিট হয়ে যায় তাহলে সাথে সাথে চেষ্টা করবেন যে আপনি ওইটা রিকভার প্রসেসে যাওয়ার জন্য বা যে কোনোভাবে এটা উদ্ধার করার জন্য, ওইটাতে আর কোনোভাবেই কোনো ফাইল আর আপনি রিপ্লেস করবেন না। ভিউয়ার্স, ডাটা রিকভারির একটা অসুবিধা আছে যেটা হয়তো অনেকে জানেন না। কারণ মনে করেন আপনি আপনার একটা পুরাতন ফোন বিক্রি করে দিবেন, যে আপনার ফোনটা ভালো লাগতেছে না, ওইখানে আপনার অনেক ডাটা ছিল।
তো আপনি কি করতেছেন, আপনার ওই ফোনটা সিম্পলি রিসেট দিতেছেন। রিসেট দেওয়ার পর আপনি ভাবতেছেন আমার তো সমস্ত ডাটা ফোন থেকে চলে গেল, এখন আপনি নিশ্চিন্ত এটা বিক্রি করে দিলেন। কিন্তু যার কাছে বিক্রি করলেন সে যদি চায় আপনার সমস্ত ডাটা কিন্তু উদ্ধার করতে পারবে, আপনার পার্সোনাল ফটো এবং এমনকি সমস্ত যাবতীয় স্টোরেজ সে কিন্তু উদ্ধার করতে পারবে। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা একটি ভুল করে থাকি, সেটা হলো আমরা যখন আমাদের ফোনটা বিক্রি করি তখন কি দেখা যায় যে আমরা একবার আমাদের ফোনটা রিসেট করতেছি, যে আমাদের সমস্ত যাবতীয় যে সকল ডাটা ছিল ওইটা আমরা সিম্পলি সেটিংসে গিয়ে আপনার রিসেট দিয়ে ওইটা বিক্রি করে দিচ্ছি। কিন্তু এভাবে করলে তো রিস্ক থেকে যাচ্ছে, কারণ আপনি যখন আপনার ফোনটা একবার রিসেট দিলেন তার মানে আপনি একবার ওই ফাইলগুলার আপনি লোকেশনটা ডিলিট করে দিলেন, কিন্তু ফাইলগুলো কিন্তু ওই জায়গাতেই আছে। আপনি একটা সিম্পলি চিন্তা করে দেখেন, একটা 32 GB মেমোরি কার্ড আপনার, ওইটা আপনি ফরম্যাট দিচ্ছেন, ফরম্যাট দেওয়ার সাথে সাথে ফরম্যাট কমপ্লিট লেখা হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে আপনার ফরম্যাট কমপ্লিট হয়ে যাচ্ছে। 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে কি ওই ডাটাটা ওইখান থেকে চলে যাচ্ছে? অবশ্যই না, কারণ আমরা তো 32 GB কোনোভাবেই 10 সেকেন্ডে ভরতে পারতেছি না, তাহলে এটা সেখান থেকে চলে যাচ্ছে কিভাবে? তো সেটাই আমাদের মানে বুঝতে হবে, কারণ আমরা যখন একটা ডাটা আমরা ডিলিট করে দেই সেই ডাটাটা ওইখানেই থাকে কিন্তু সেটার লোকেশনটা ডিলিট হয়ে যায়। তো সেই কারণে আপনি যখন আপনার একটা পুরাতন ফোন বিক্রি করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার ফোনটা একবার রিসেট দিবেন, রিসেট দেওয়ার পর ওই ফোনটাতে কিছু জাঙ্ক ফাইল ভরে দিবেন, মনে করেন কিছু মুভিজ দিয়ে আপনি আপনার স্টোরেজটা ফুল করে দিলেন, তারপর আবার রিসেট দিলেন। তখন যদি কেউ আপনার ফোনটা আবার রিকভারে নিতে চায় তখন সে মুভিগুলো পাবে, কারণ ওই ফাইলগুলো তো রিপ্লেস হয়ে গেছে, তাহলে আপনার আর কোনো মানে সেন্সিটিভ ডাটা শেয়ার পাবে না। তো অবশ্যই আপনার একটা পুরাতন ফোন বিক্রি করার আগে অবশ্যই একবার আপনাদের ফোনটা রিসেট করবেন, তারপর আপনাদের ফুল স্টোরেজটা আপনারা ভরবেন, মানে যে কোনো একটা জাঙ্ক ফাইল দিয়ে বা গান মুভি যে কোনো কিছু দিয়ে আপনারা ওই স্টোরেজটা ভরে দিবেন, তারপর আবার রিসেট দিবেন। তখন আপনারা নিশ্চিন্তে আপনাদের ফোনটা বিক্রি করতে পারেন, তখন আর কেউ চাইলেও আপনাদের কোনো ডাটা রিকভার করতে পারবে না। তারপর অনেকে আরেকটি ভুল করে থাকে, সেটি হচ্ছে আপনাদের পুরাতন একটি ল্যাপটপ বা ডেস্কটপ আছে যেটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন যাবত পরে আছে, আপনারা ইউজ করতেছেন না, তখন আপনারা এটা বিক্রি করার চিন্তা ভাবনা করেন, হয়তো বিক্রিও করে দেন, কিন্তু ওইটার মধ্যে যে হার্ড ডিস্কটা ছিল সেটার ফাইলগুলোকে আপনি রেখেছেন বা ওই হার্ড ডিস্কটা সহ যদি আপনি বিক্রি করে দেন তাহলে কিন্তু ওই হার্ড ডিস্কের সমস্ত ডাটা কিন্তু সে উদ্ধার করতে পারবে, ওই প্রসেসটা আছে উদ্ধার করার জন্য, কারণ আপনার ফাইলটা যখন নষ্ট হয়ে গেছে তখন থেকে তো আর আপনি ওটাতে কিছু ডিলিটও করেন নাই, তা আপনার অনেক ডাটা ওইখানে পড়ে আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি কখনো আপনাদের কোনো মানে পিসি বা বিক্রি করতে হয় অবশ্যই আপনাদের হার্ড ডিস্কটা খুলে রেখে দিবেন, কারণ হার্ড ডিস্ক বিক্রি করবেন না, হার্ড ডিস্কের মধ্যে অনেক সেন্সিটিভ ডাটা থাকে, সেটা যদি আপনার একটা প্রতিপক্ষ লোক যদি চায় যে আপনার কোনো ডাটা দিয়ে সে আপনার সাথে কোনো অপকর্ম করবে তখন সে করতে পারবে। তো অবশ্যই আপনাদের সেন্সিটিভ ডাটা মানে রাখার জন্য অবশ্যই আপনাদের যে হার্ড ডিস্কটা আছে ওইটা বিক্রি করবেন না, ওইটা বিক্রি করলেও আপনারা ওইটা জাঙ্ক ফাইল দিয়ে ভরে দিবেন, বারবার ভরবেন, বারবার ডিলিট করবেন, তাহলে আর সে কোনো সমস্যা থাকবে না। আশা করি আমি আপনাদের ডাটা রিকভারি প্রসেস সম্পর্কে ধারণা দিতে পেরেছি যে কোন কোন মাধ্যমে আপনাদের ডাটাগুলো রিকভার করতে পারবেন এবং কোন কোন মাধ্যমে করতে পারবেন না। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের এই সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পাশাপাশি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।